আসসালামু আলাইকুম। আজকে মেহমান আসবে তো সেজন্য একটু কাজ বাজ গুছিয়ে নিচ্ছি। এই যে খাটটা আমি একটু মুছে নিচ্ছি। এই খাটটা কিন্তু আমি প্রতিদিনই মুছি, তারপরও খাটে অনেক ময়লা পড়ে। এত ময়লা পড়ে কোথা থেকে বুঝি না। আমাদের কিন্তু রাস্তার সাইডেও বাসা না, তারপরও খাটে প্রচুর ময়লা পড়ে। এভাবে প্রতিদিনই আমি পরিষ্কার করি, কিন্তু তারপরও অনেক ময়লা পড়ে। এই খাটে প্রচুর ময়লা পড়ে আর ময়লা মুছা লাগে। সুন্দর করে ময়লাগুলো মুছে নিলে আবার একদম সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যায়। খাটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই খাটটা আমি নিজেই পছন্দ করে কিনেছি। এই চাদরটা কিন্তু আমি নতুন কিনেছি। বলবেন তো চাদরটা কীরকম লাগে? আমার কাছে কিন্তু চাদরটা অনেক সুন্দর লাগে। কালারটাও অনেক সুন্দর। মানে চাদরটা বিছানোর পরে মনে হয় যে বিছানাটা একদম অনেক সুন্দর লাগছে। বিছানার চাদরটা কীরকম হলো আপনারা সবাই আমাকে জানাবেন। এই যে চাদরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানাটা ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওয়ার্ড্রোবটা আমি মুছে নিচ্ছি সুন্দর করে। এই ওয়ার্ড্রোবটার কালারটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটাকেও আমি প্রতিদিন মুছি। এভাবে অবশ্য সব জিনিস ভালো করে প্রতিদিনই মোছা লাগে, না মুছলে হয় না, কারণ না মুছলে অনেক ময়লা পড়ে যায়। পুরো ওয়ার্ড্রোবটা আমি এভাবে মুছে নিচ্ছি। সুন্দর করে এগুলো মুছে নিলে আর ময়লা পড়ে না, দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। এই যে কাজ করছি, সাথে আবার এই যে একটু জাম্বুরা এখন মেখে খাবো। কাজ করার ফাঁকে ফাঁকে আবার আমি একটু খেয়ে নিচ্ছি। এই যে দেখেন সবাই আমার মুরগি। আমি কিন্তু মুরগিও পালি। বারান্দায় এভাবে খাঁচা বসিয়ে আমি এই যে কতগুলো মুরগি রেখেছি। মাশাআল্লাহ, এই মুরগিগুলো কিন্তু ডিম পাড়ে, প্রতিদিনই ডিম পাড়ে। এদের পালতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এরা কিন্তু সারাদিন খায় না, একবার খায়, সকালে একবার খায় আর বিকেলে একবার খায়। এদের পালতে কোনো ঝামেলাই নেই, শুধু একটু পরিষ্কার করা লাগে আর এদের ঠিকঠাকভাবে একটু খাবার দেওয়া লাগে। এই দুই বেলা খাবার, দুই বেলা খাবারের পরে এরা আর সারাদিন কিছু খায় না, এভাবেই থাকে সারাদিন। এরা এভাবেই থাকে, ডায়েট করে। এই যে আমার গ্যাসের চুলাটা, এই চুলাটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ। চুলার কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই চুলাটায় যখন গ্যাস না থাকে তখন আমি এই চুলাটায় রান্না করি। মাঝে মধ্যেই গ্যাস থাকে না, গ্যাস চলে যায়, তখন কিন্তু আমি এই চুলাটায় রান্না করি। এটার মধ্যে আমি মাঝে মধ্যে ভিডিও করি, আপনারা সবাই জানেন। আমার কাছে খুবই ভালো লাগে এই চুলার কালারটা। আমি এই কালার দেখেই পছন্দ করে নিয়ে এসেছি। এই ছোপাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ছোপাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয়, তারপরও কিন্তু এর মধ্যে প্রচুর ধুলাবালু জন্মায়। এই যে আমার টুকটুকি বসে আছে, ওদের আমি এভাবেই বসিয়ে রাখি। আমার কাছে ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি ওদের এভাবেই রেখে দিই। এই যে আরেকটি ছোপার মধ্যে যে আরেকটি টুকটুকি আছে, আমি ওদের এভাবেই রেখে দিই। আমার ঘরে অবশ্য ছোট পোলাপান নাই, তো আমি যেখানে যেটা রাখি সেখানে ওভাবেই সেটাই থাকে। আমার এলোমেলো করার মতো কোনো লোক নাই, আর আমার এলোমেলো দেখলেও ভালো লাগে না। সুন্দর করে গুছিয়ে রাখলে সব জিনিস দেখতেও ভালো লাগে, মনেও শান্তি আসে। আপনারা জানেন আমি এই যে গাছ দিয়ে ভিডিও করি। আমার সব গাছগুলো আমি এখানেই রাখি। আমার যেটা যখন কাজে লাগে আমি সেটা তখন এখান থেকে নিয়েই কাজ সারি। এভাবে আমি সব এখানে রেখে দিয়েছি। আমার কাছে তো খুব ভালো লাগে গাছগুলি, এগুলো দিয়েই কিন্তু আমি ভিডিও করে থাকি, আপনারা তো জানেনই। এই যে এই লতাটা আমি কিনে নিয়েছি। এই লতাটা আমি অনেক দিন আগে কিনে নিয়েছিলাম। লতাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে আমাকে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ। অনেক কথা বললাম, দেরি হয়ে যাচ্ছে। এখন আমি রান্না বান্না করব, মেহমান আসবে তো। রান্না বান্নার পুরো অংশ দেখাতে পারবো না, আমি অল্প অল্প যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি, সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কোরমার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই যে ডিমগুলো ছিলে নিচ্ছি। বাজার থেকে মুরগি কেটে এনেছি, এখন এই যে সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আমার বোন লুবনা সবজি কেটে নিচ্ছে খুব সুন্দর করে। গরুর মাংস ভুনা করব, সেজন্য আমি মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে আদা দিয়ে দিচ্ছি, এরপরে রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে নিচ্ছি।
মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি, আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কোরমার জন্য ডিম ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে রেস্টে রাখা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিব। রোস্টের মুরগি সব ভাজা হয়ে গেছে। রোস্টের জন্য কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিচ্ছি।